যেন ফ্যাসিবাদ আবার কখনো ফেরত না আসে, সেই জন্য সংস্কারের চেষ্টা চলছে। আমরা আইনের শাসন এস্টাবলিশ করতে হবে, নাহলে কিন্তু আমরা আবার ভুল করে ফেলবো। বাংলাদেশে জুলাই এবং অগাস্ট মাসে যে গণহত্যা হয়েছে, গণহত্যার বিরুদ্ধে বাংলাদেশের ছাত্র জনতা রুখে দাঁড়িয়েছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র ঐক্য নেতৃত্ব দিয়েছে এবং গণ অভ্যুত্থান ঘটিয়েছে। বাংলাদেশে ফ্যাসিবাদের অবসান হয়েছে, যেন ফ্যাসিবাদ আবার কখনো ফেরত না আসে, সেই জন্য সংস্কারের চেষ্টা চলছে। আমাদের কাজটা হচ্ছে সংস্কারের কাজটা করা যত দ্রুততম সময়ে পারি, এরপরে একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা বা নির্বাচিত ব্যবস্থার হাতে ক্ষমতা হস্তান্তর করা, এটাই বরং বলাটা ভালো। নির্বাচিত ব্যবস্থার হাতে ক্ষমতা হস্তান্তর করা এবং স্থানীয় পর্যায় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত যেন একটা গণতান্ত্রিক কাঠামো গড়ে ওঠে, অন্যায় অবিচারের অবসান হয়, ব্যাপকভাবে যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে সেটা অবসান হয়, এবং আমরাও যেন অন্যদের যারা ভিন্ন আমাদের থেকে আলাদা, হয়তো একসময় আমাদের উপরে অত্যাচার করেছে, তাদেরও মানবাধিকারটা রক্ষা করি। আমরা কিন্তু তাদের উপরে অত্যাচার করতে পারবো না। আমরা আইনের শাসন এস্টাবলিশ করতে হবে, নাহলে কিন্তু আমরা আবার ভুল করে ফেলবো। এখানে সবচেয়ে বড়, সারা দেশে শুধু মুন্সিগঞ্জে না, যে ভূমিকা রেখেছে সেটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র ঐক্য। সেটা অনলাইনে হোক অফলাইনে হোক, তারা সংগ্রাম করেছে।